পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে হিংসা, অহংকার আর লোভ। পৃথিবীটা কেমন যেন দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। ছাগল বাইরে বের করে তারপর ছাদটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আমার বিছানার কম্বলের দিকে তাকালেই মানুষ বুঝে যাবে যে কি পরিমাণ শীত পড়েছে। আসলে সবার জন্য একটা একটা, আমাদের তিনজনের তিন কম্বল, তো আমি মোটাটা গায়ে দেই কারণ আমার অনেক ঠান্ডা। তো নিজের বিছানা গুছিয়ে তারপর দেবরের বিছানাটাও গুছিয়ে নিলাম। দেবর আসার কথা, পরে ফার্মে গিয়েছিলাম স্বামীর কাছে। পরে বড়ই গাছের দিকে তাকিয়ে দেখি অসংখ্য বড়ই ধরেছে এত ছোট গাছে। চারপাশটাও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। আর আমাদের কোনো সবজিও লাগানো হয়নি। পরে ফার্মের ভিতর ঢুকে দেখি স্বামী একদম সাঁকুর ভিতর দাঁড়িয়ে খাবার দিচ্ছে। পরে বাড়িতে এসে পড়েছি, এসে স্বামীর নাস্তাটাও রেডি করে নিয়েছি। পরে একদম দুপুরবেলা রান্নাঘরে চলে গেছি। ডালটা আগেই বসিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘুটে নিচ্ছি। অনেক সুন্দর করে একটু ঘুটে নিলে ডালটা কিন্তু খেতে মজা লাগে। তো একটু হলুদও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে তারপর বাগারটা দিয়ে নিব। এ পাশের চুলায় হচ্ছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে তারপর বাগার দিব। আসলে কি বলবো, দুঃখের কথা, আমার স্বামী যে কত রকম ভুলি ধরে। আমার নাকি বাগার হয় না। এক এক দিন এক এক রকম করি। এক এক দিন পেঁয়াজ পুড়ে ফেলি, আরেক দিন পেঁয়াজ ভাজা হয় না। মানে এক এক দিন এক এক সমস্যা। যাই হোক, বাগার দেওয়ার পরে একটু ধনিয়া পাতাও দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে ডাল খেতে। পরে ডালটা নামিয়ে আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম লবণ। এটাকে এখন সুন্দর করে ভেজে তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো বা বাটা বুটি সব কিছু অ্যাড করব। তো ভাজা শেষ, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে এখন সুন্দর করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষাতে আমার একটু সময় লাগে কারণ আমার স্বামীর আদেশ ভালোভাবে মশলা কষাতে হবে। আর আমার মশলা কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। সাথে দুইটা ঠুসকা নিয়েছি। এগুলো আপনারা কে কি বলেন আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ঠুসকাই বলি। আর এটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে, কিন্তু আমার দাদি ছোটবেলা থেকে আমাকে খেতে দিত না। আমি চুপ করে খেতাম আম্মার কাছ থেকে কান্নাকাটি করে। আর এখন তো নিজের সংসারে আর বাধা দেয় কে? শাশুড়িও তো নেই। তো যাই হোক, সুন্দর করে মাছটা কষিয়ে ঝুলের পানিটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল করে তারপর তরকারিটা রান্না করে নিব। তো এই ছিল আমার মোটামুটি রান্না বাড়া আজকে। ডাল আর মাছ ভুনা। আজকে তেমন আর কোনো রান্না বাড়া নেই। এত শীত পড়েছে কয়েকদিন ধরে, মানে কোনো কিছু রান্না করতেও ইচ্ছে করে না, মনে হয় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। তো আমার তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। এখন একটুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলবো। ছেলের খাবারটা আগে দিয়ে নিয়েছি। আর এই তো দেখেন আমার ফাইনাল লুক। তরকারির অনেক সুন্দর হয়েছে, তাই না? নিজের তরকারি নিজেই প্রশংসা করছি, কি আর করব বলেন। তো যাই হোক, এই তো খাবারটাও বেড়ে নিয়েছি, তারপর খেয়ে নিচ্ছিলাম। অনেক মজা হয়েছে আজকের মাছ ভুনাটা। আমি তো খুব তৃপ্তি করেই খেয়েছি। স্বামীও বলতেছে যে মাছটা অনেক ভালো ছিল খেতে। তো দুইজন মিলেই খেয়ে নিচ্ছি। ছেলে তো আগেই খেয়ে প্রাইভেটে চলে গেছে, আর আমরা সব সময় দুইজন একসাথেই খাই। পরে একদম সন্ধ্যার পরে ছেলে ওর বাবার জন্য দুইটা রুটি ভেজে নিচ্ছিল, আর আমি ওই পাশে চুলায় মানে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে রুটি ভাজা হলে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আমার চাও রেডি, পরে স্বামীকে দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।